হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে। বাসায় মেহমান আছে, তাদের জন্য নাস্তা রেডি করব। তো আমি আজকে নাস্তা বানাবো হচ্ছে বিনস। তো বিনসগুলো আমি রান্না করে নেব। প্রতি বৃহস্পতিবার আর শুক্রবার আমাদের বাসায় মেহমান থাকে, কিন্তু সব সময় এসে চলে যায়। আজকে দুজন মেহমান আছে, যায়নি, ঘুমাইছে আমাদের বাসায়। তো তাদের জন্য আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি নিজেও নাস্তা করে নেব। আমরা সকালে বেশি একটা নাস্তা করি না, হালকা পাতলা ডায়েট রুটি খাই একটা করে। তো যেহেতু আজকে বাসায় মেহমানের জন্য নাস্তা বানাচ্ছি, তো একটু খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, বেঞ্চটা আমার রান্না করা হয়ে যাচ্ছে। যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার সব ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজকে আপনাদের সাথে একটা নতুন চায়ের পরিচয় করিয়ে দেব। এই চাটা হচ্ছে প্রতি শুক্রবার আমাদের বাসায় বানানো হয়। এটা হচ্ছে স্পেশাল একটা চা। প্রতি জুম্মার নামাজ পড়ে সবাই আমাদের বাসায় চলে আসে এই চাটা খাওয়ার জন্য। এটা হচ্ছে একটা গোলাপের পাপড়ির মতো দেখতে, এটা দিয়ে চাটা বানানো হয়। জানি না এটা কি, কিন্তু খেতে ভালো লাগে চাটা, একটু টক একটু মিষ্টি। তো চাটা বানিয়ে আমি একটু খেয়ে নিলাম, তারপর চলে যাব দুপুরে রান্না বাড়ায়। তো প্রথমেই আমি সালাদগুলো ধুয়ে রেখে দেব, পরে কেটে নেব। তো সালাদের জন্য যা যা লাগবে সব আমি নিয়ে নিয়েছি, ধুয়ে তারপর রেখে দেব। দেখেন বাহির থেকে রোদ আসতেছে, দেখতে খুবই ভালো লাগতেছে। তো সালাদগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, একটু পর কেটে নেব। আর এদিকে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। বাসায় মেহমান আসবে। আমি যখন রান্না বসায় দিছি তখন বলতেছে মেহমান আসবে একজন, আমাদের সাথে দুপুরে খাবে। তো আমি তো মুরগি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তো বললো ঠিক আছে সমস্যা নেই, মুরগি দিয়েই হয়ে যাবে। কারণ আমাদের বাসায় যে দুজন মুরব্বি আছে ওনারা হচ্ছে একদমই মুরগি খেতে চায় না। প্রতিদিনই মুরগি খাওয়ার পর বেঁচে যায়, এটা ফেলে দিতে হয়। তো আর মুরগি নামিয়ে রান্না করিনি, মেহমানের জন্য শুধু একটু চাউল বাড়িয়ে দিয়েছি, তাতেই হয়ে যাবে। তো আমি রান্নাটাও করে নিচ্ছি। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, পুরাটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। এখন পানিটা শুকিয়ে গেলে আমি 20 মিনিটের মতো ডিম করে রেখে দেব। আর এদিকে মুরগির মাংসটাও হয়ে গেছে। এখন আমি সালাদগুলো কেটে তারপর হচ্ছে রেডি করে রেখে দেব, যাতে খাওয়ার সময় একদম কাজ কম থাকে। তো আমি এইভাবে সব কিছু সবসময় রেডি করে রেখে দিই, যখন ওরা খেতে আসে শুধু খাবারটা দিয়ে আসি, তখন আর বেশি কাজ থাকে না। তো খাওয়ার পর খাওয়ার জন্য কিছু ফলও আমি ধুয়ে নিয়েছি। তো ফলগুলো কি হয়, প্রতিদিনই আমি ধুয়ে দিয়ে আসি, আবার এনে ফ্রিজে রেখে দিই, কারণ কেউ খেতে চায় না। এভাবে ফলগুলো ফ্রিজে নষ্ট হয়। তো এই তো আমার রান্না বাড়া শেষ, এখন খাওয়া দাওয়া করব। মেহমানও চলে আসছে, সবাইকে আমি খাবার দিয়ে তারপর আমার খাবারটা আমি বেড়ে নিয়েছি। আগেই আমার খাবার আমি বেড়ে নিই, তারপর ওনাদেরকে দিয়ে আসি। আর রাতের বেলা কি হলো, এতগুলো মেহমান বাসায় হোটেল থেকে খাবার আনবে, অর্ডার দিছে। তাই ওই আশায় বসেছিলাম যে হোটেল থেকে কে আনে এটাই খাবো। পরে দেখলাম যা আনছে খাওয়ার মতো না। তো আগের দিন রান্না করা পাস্তা ছিল ফ্রিজে, তো আমি ক্রিম আর হচ্ছে দুধ দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি পাস্তাটা খাবো। তো আমাকে জোর করে এনে দিয়ে গেছে, দেখেন পরোটা, ডিম পরোটা নিয়ে আসছে। এত তেল, এটা তো আমার খাওয়া কোনোভাবেই সম্ভব না। তারপরেও জোর করে দিয়ে গেছে একটু খাওয়ার জন্য। দেখেন হাতটা আমার ভরে যাবে একদম তেলে, এটাতে প্রচুর পরিমাণ তেল থাকে, তাই আমি খেতে চাইনি, জোর করে দিয়ে গেছে।